গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন বাজে মাত্র 7টা 5 বাজে। তো আমি উঠে পড়ছি, সাথে মেয়েকে উঠিয়ে দিছি। তো ও সকাল সকাল আমার সাথে উঠে যায়, প্রায় সময় দেখা যায় ঘুমায়, কিন্তু বেশিরভাগ টাইমটাই উঠে যায়। আর দেখো, উঠে অনেক বেশি হ্যাপি। কিসের জন্য জানো? ও মানে আমাদের বাসায় যাবে, অনেক দিন ধরে কান্নাকাটি করতেছিল। তো আজকে আমি বলছি ঠিক আছে, তোমার আজকে নিয়ে যাব। আমরা গ্রামে গেলাম না 2-1 দিন আগে আমার মামারে দেখতে, তখন আমার মানে বোনকে দেখছে, আবার আম্মুকে দেখছে, তখন ওদের সাথে মানে যেতে চাইতেছিল, কিন্তু আমি যেহেতু যাব না আর ওরা একা যাইবো না, এই জন্য মানে অনেক কান্নাকাটি করতেছিল। মানে আমি ওর সাথে যাব, ওরা ও আমার সাথে যাবে। তো আমি আর যেতে পারিনি, তখন বাসায় অনেক কাজ কাম ছিল। আর বোঝোই তো, সংসার রেখে কি সব সময় বাপের বাড়ি যাওয়া যায় নাকি? তো অনেক দিন ধরে বলতেছে আম্মু আমার আপুর বাসায় নিয়ে চলো, আপুর বাসায় নিয়ে চলো। তো দেখি আজকে যাবো, এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। উঠে সব কাজ কাম করে নিব। তো আমার চুলগুলা বেশি আগের মতন যত্ন নেওয়া হয় না। আমার বিয়ের আগে চুল অনেক মাশাআল্লাহ অনেক বড় ছিল আর অনেক ঘনও ছিল। এখন বিয়ের পরে বাবু হওয়ার পরে মানে চুল পড়তে পরে একদম পাতলা হয়ে গেছে। দেখো আমার চুলের কন্ডিশন একদম ভালো না, কিন্তু যত্ন নিলে দেখা যায় চুল মানে 1 মাস যত্ন নিলে আবার সেই মানে আগের মতনই অনেকটাই মানে ভালো হয়ে যায়। কিন্তু যত্ন নিতেও না একদম আলসামি লাগে, মানে সময় করে ওঠা হয় না। এই যে হেয়ার প্যাক বানাইয়া যে দিব, ওই টাইমটাও আমি করে উঠতে পারি না। দেখা যায় মাঝে মাঝে মানে একদম চুলের কন্ডিশন একদম খারাপ হয়ে গেলে পরে দিই, কিন্তু যত্ন নিলে যে কোনো জিনিসই দেখবে সুন্দর থাকে। তো যাই হোক, দেখো এদিকে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে নাস্তা রেডি করব। তারপরে যাওয়ার আগে ওর আব্বুকে কিছু রান্না বান্না করে রেখে যেতে হবে, নয়তো খাবার একটু প্রবলেম হয়। ছেলে মানুষ তো বুঝোই, রান্না বান্না করতে পারে না। তো দেখি এদিকে কি রান্না করে যাওয়া যায়। তো এদিকে দেখো মাছ আর মাংস দুইটাই বের করে নিছি। তো দুইটাই অল্প অল্প করে রান্না করে দিয়ে যাব, যেটা ভালো লাগে সেটা দিয়ে ভাত খাবে। আর আমি তো আর বেশি দিন থাকবো না, একদিনেরই ব্যাপার, 1 রাত 2 দিনের ব্যাপার। তো এগুলো রান্না করে দিয়ে গেলেই হবে। আর ওর আব্বু খাবার নিয়ে এত অবজেকশন নাই, রান্না না করে দিও, বাইরে থেকে খেতে সে বেশি পছন্দ করে, বাট আমি রান্না করে দিয়ে যাই। বাইরের খাবার খেলে গ্যাস হয়, অনেক প্রবলেম হয়, এই জন্য রান্নাটা করে দিয়ে যাই। তো এদিকে দেখো এই যে মাছগুলো ভিজিয়ে রেখে এদিকে দেখো ভাত রান্না করব। অল্প কটা চাল ভাত ছিল, ওটার সাথে আধা পটের মতন চাল দিয়ে ধুয়ে ওইটাও রান্না করে রেখে যাব। তো ভাতটা রান্না করতে যেহেতু অনেকটা টাইম চলে যাবে, তো দুপুরে এসে ভাত রান্না করে খেতে পারবে না, এই জন্য ভাতটাও রান্না করে রেখে যাব। আর এদিকে দেখো ভাত চাল ওদিকে সব কিছু রেডিমেডি করে রেখে এদিকে দেখো সকালে নাস্তাটাও রেডি করে নিচ্ছি। মানে কোথাও গেলে আমার এত কাজ করে রেখে যেতে হয় ঘরের ভিতর, মানে বলার বাহিরে। দুপুরে রান্না বান্না সব কিছু করে ওনার জন্য রেখে যেতে হয়, তারপরে নিজেরা সকালে নাস্তা পাস্তা খেয়ে বের হব। আর এদিকে দেখো এই যে রুটিগুলো কাই করে আমি ডো করে নিছি। তো এক এক করে ঝটপট সবগুলা বেলে তারপরে ভেজে খেয়ে নিব। তো অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতেছিলাম, যতটুকু পারতেছিলাম ভিডিও করতেছিলাম। আর এদিকে তো আমার আম্মা জান আছে, আমার বিরক্ত করতেছে, মানে খোঁচাখাচি ওনার চলতেছে পিছন দিক দেয়া। তো আটা নেওয়ার জন্য অনেক গুতাগুতি করতেছে, আম্মু আমার একটু আটা দাও। আমি দুষ্ট মানে ক্লে আছে না, ক্লে ভাবে ওই আটাকে ওই ক্লের মতন খেলা করতে চায়। তো পরে আমি মানে আর না টিকতে পেরে পরে অল্প একটু দিছি। আর এদিকে দেখো আমার মেয়ে দুষ্টামি করতে করতে এদিকে আমি সবগুলো রুটি বেলে তারপরে ভাজাও শুরু করে দিছি। তো অনেক তাড়াহুড়ার মধ্যেই সবগুলা কাজ করতেছি। আর এদিকে রুটি বাজতেছিলাম আর আমি আকাশের দিকে দেখতেছিলাম, মনে হয় মেঘ আসতে পারে, মানে একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো আমার মানে চুলার পাড়ে এদিকে আলোটার দিকে দেখলে বুঝতে পারবে, কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব, নয়তো অন্যান্য সময় আমার চুলার পাড়ে কিন্তু ভালোই আলো থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার নাস্তা কিন্তু প্রায় রেডি। তো নাস্তা নুস্তা বানাই এখানে এসে একটু বসছি, কারণ অনেক সুন্দর হাওয়া ছাড়ছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। অনেক সুন্দর হাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা। তো এখন নাস্তা করব। তো আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। তো দেখছো মেয়ের যন্ত্রণা বসো শান্তি নেই। আমার হাতটা দেখো কি অবস্থা, মানে এখন ওইগুলো মানে চামড়াটা উপরে চামড়াটা কালো হয়ে এটা আস্তে আস্তে উঠতেছে, দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে। আর অনেক বেশি টান টান লাগে, মানে পোড়া জিনিস তো শুকাইতে একটু সময় লাগবে মনে হয় অনেকটা। 4-5 দিনের বেশি হয়েছে, তারপরও মানে কি যে একটা অবস্থা, মানে জলে অনেক পানি পুনি লাগাইলে। দেখছো কেমন আজকে অনেক সকাল সকাল দেখলেই তো যে ঘুম থেকে উঠে পড়ছি। তো তখন যখন ঘুম থেকে উঠলাম তখন 7টা 7:30টার মতন বাজে। তো আজকে একটু আমাদের বাসায় যাবো, অনেকদিন হয়েছে যে লাস্ট মনে হয় ঈদে গেছিলাম, তো অনেকদিন হয়েছে যাওয়া হয় না। আর আমার মেয়েও পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। আর আমার বোন আসলো দেখলেই তো যে গ্রামে গেলাম বোনকে নিয়ে সাথে। তো ওই দিন দেখার পরে আরো বেশি পাগল হয়ে গেছে আমাদের বাসায় যাওয়ার জন্য।
তো এই জন্য ভাবতেছি গিয়ে ঘুরে আসি। আর আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এই জন্য যাবো, গিয়ে দেখি একদিনের মতন থাকবো। আমি তো বেশি দিন থাকি না, কারণ ওর আব্বুর খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়। তারপরও একদিনের জন্য যেতে হয়, তারপরে মনে করো অনেক রান্না বান্না করে রেখে যেতে হয়। আর আমার মেয়ে মানে বিশেষ করে ও বেশি মানে পাগল হয়ে গেছে, মানে ওর মাসে 2-3 বার আমাদের বাসায় না গেলে ওর মানে অস্থির লাগে। আর ওর চেয়ে বেশি অস্থির হয়ে গেছে আমার বোন ওরে মানে ওরা নিয়ে যাওয়ার জন্য, যে ওরা নিয়ে আয়। তো দেখি যাবো। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে যেতে পারবো কিনা জানি না। তো আবহাওয়ার উপরে সবকিছু ডিপেন্ড করে। আর কয়েকদিন প্রচুর গরম ছিল, তো আবহাওয়াটা দেখে ভালোই লাগছে, আবার অন্যদিকে একটু খারাপ লাগতেছে যে আজকে যাবো, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো দেখি বৃষ্টি হলে তো দেখতেই পারবে, আর গেলেও দেখতে পাবে। তো চলো এখন নাস্তাটা করে নিবো, কারণ নাস্তা আমি রেডি করে রেখে আসছি। তো এখন ঝটপট নাস্তাটা করে তারপরে ওর আব্বুর জন্য রান্না বান্না করে আমরা গোসল মোসল করে রেডি হয়ে বের হয়ে যাব। কারণ যেতে যেতে 2 ঘন্টা 1.5 ঘন্টার মতন টাইম তো লাগে। তো চলো ভিডিওর সাথেই থেকো। তো দেখো এই যে এখানে চা আর পরোটা নিয়ে নিচ্ছি, দুধ চা, গরম গরম চা দিয়ে খাবো মেঘলা মেঘলা ওয়েদারে। গরম গরম পরোটা দুধ চা খুবই ভালো লাগে আমার কাছে আর আমার মেয়ের কাছে। তো আমার মেয়ে ডিম পরোটা তারপরে দুধ চা এগুলো পছন্দ করে, কিন্তু ছোটো বাচ্চাদের তো এত চা খাওয়ানো উচিত না, শরীর কষা হয়ে যায়। তো এই জন্য মানে মাঝে মাঝে দেখা যায় বেশিরভাগই টাইম আমি ডিম দিয়ে ওকে খাওয়াই। তো আজকে একটু যেহেতু ঠান্ডা, তো ভাবলাম দুধ চা করে দেই। আর দুধ চা আমার মানে খেতেও অনেক বেশি মন চেতেছিল, আর চাটা খেলে একটু ঘুম ঘুম ভাবটাও দূর হয়ে যাবে, যেহেতু একদম সকালবেলা উঠছি, একটু মাথা জিম করতেছিল। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু নাস্তাটা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও চলে আসছিলো, ওরও খাবার দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে এদিকে। তো এই যে দেখো, আর আমরা এদিকে নাস্তা করতেছিলাম, আর আমি বারবার শুধু আকাশের দিকে দেখছিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে নাস্তা খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন নাস্তাটাও শেষ করে নি, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশি বৃষ্টি হইলে তো মনে হয় আজকে আর যেতে পারবো না। দেখো হালকা হালকা বৃষ্টি হইতেছে। তো কালকে থেকে মেঘলা মেঘলা ওয়েদার, তো অনেক বেশি গরম পড়ছিল, বৃষ্টিটা খুবই দরকার ছিল। এত গরম পড়ছে যে মানে আমার গলার নিচে পুরো ঘাও হয়ে গেছে পেছন সাইড দিয়া। আর আমার মেয়েরও গলার নিচে পুরো একদম দেখো কি হয়েছে, আলো লেগে দেখা যাইতেছে না, ভালো করে দেখা যাচ্ছে না, ব্যাগ ক্যামেরায় দেখাবো। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গরম গরম চা খাচ্ছি। তো বেশি বৃষ্টি হইলে সকালে যাব, কালকে সকালে যাব। আর যদি বৃষ্টি কমে তাহলে একটু পরেই চলে যাব, গোসল মোসল করে বোরখা টোরখা পরে রেডি হয়ে চলে যাব। তো বৃষ্টি আমাদের ঘরেই চলে আসছে, তো ঠাইটা আটকাই দিই, দাঁড়া। তো অবশেষে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি অনেক বেশি বাতাস, অনেক বেশি বৃষ্টি নামছে। বৃষ্টি দেখা খুশি লাগতেছে, কিন্তু একটু মনও খারাপ লাগতেছে যদি না যেতে পারি। দেখো আমাদের পাশে পাশে ছাদটা কত সুন্দর লাগতেছে, দেখি আরাম করো। তো এই যে দেখো গরমে আমার মেয়ের গলার নিচে পুরো ঘাগা হয়ে গেছে। সেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে পারলে বেশি মজা হইতো, জান বিজি। তো আমার মন চাইতেছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এই বৃষ্টি মনে হয় জল চলে আসতে পারে। বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলা দেখো কতটা সতেজ হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি। তো দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে মোটামুটি, মুরগি মাংস আলু দিয়ে রান্না করে দিলাম, আর মাছটা একটু ভুনা করে রেখে গেলাম। তো এখন রান্নাটা শেষ করে তারপরে চুলাপাটটা মুছে গোসল করতে চলে যাব।
তো দেখো গোসল মোসল করে রেডি হয়ে নিছি, তো এখন ঝটপট বোরখাটা পরে বের হয়ে যাব, কারণ বৃষ্টিটা থামছে মনে হয় আধা ঘন্টার মতন হয়েছে, আবার যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে একবার, কিছুক্ষণ পর পরই এখন বৃষ্টি হবে, আমার মানে আবহাওয়া দেখে যেটা মনে হচ্ছে। তো দেরি করবো না, এখন ঝটপট রেডি হয়ে বের হয়ে যাব। আর মেয়েকেও রেডি করে দিছি। তো চলো, আর নেক্সট ভিডিওতে দেখবে আমাদের বাসার ভিডিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।